হযরত বেলাল হাবশী কলমা পড়লেন। ইসলাম কিন্তু তখন প্রকাশ্যে, এরকম আপনারা যেরকম মসজিদে আসছেন নামাজ পড়ার জন্য আসেন, ওই রকম তৎকালীন সময়ে প্রকাশ্যে নামাজ পড়া, প্রকাশ্যে ওয়াহাদানিয়তের কথা বলা, এটা সম্ভব, জোরে বলেন না, সম্ভব ছিল না। আমার হযরত বেলাল গোপনে গোপনে নামাজ পড়তেন, গোপনে গোপনে ইবাদত করতেন, গোপনে গোপনে আল্লাহকে ডাকতেন। কাফেরদের একটা মন্ত্রণালয় ছিল, যেই মন্ত্রণালয়ের নাম হলো দারুন নাদওয়াদের বৈঠক। দারুন নাদওয়ার বৈঠক, যেখানে কাফেররা বসে, যে স্থানের মধ্যে তারা সেখানে তারা পরামর্শ সভা করত, তারা সেখানে বসে বসে তাদের ওই আরব রাজ্যকে পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের তারা আলোচনার মধ্যে বসত। যেমন মসজিদের একটা কমিটি আছে কি নাই? এই মসজিদের একটা কমিটি আছে না? যখন কোনো ধরনের সমস্যা হয় মসজিদ কমিটি মিটিংয়ের মধ্যে বসে কি বসে না? সমস্যা হলে মিটিংয়ে বসে কি বসে না? ঠিক তদ্রূপভাবে দারুন নাওয়াদের বৈঠক বসলো। উমাইয়া ইবনে খালফ সে আওয়াজ দিল, আমরা গোপন সূত্রে খবর পেলাম দয়াল নবী রহমাতুল লিল আলামিন, আখিরি নবী, তিনি সবাইকে কলমার দাওয়াত দিচ্ছে। এখন আমরা কি করব? ওই নবীকে মোকাবেলা করব। সবাই আমাদের লাত, মানাত, উজ্জা বড় বড় মূর্তিদের ইবাদত ছেড়ে দিয়ে গোপনে গোপনে এক আল্লাহর ইবাদত করছে। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে সবাই দারুন নাওয়াদের বৈঠক, দারুন নাওয়াত মনে রাখবেন, দারুন নাওয়াদের বৈঠকে বসছে, পরামর্শ টেবিলে সবাই একসাথে বৈশা কয় রাসূলকে কিভাবে শায়েস্তা করা যায়, তোমরা সবাই কি দাও? পরামর্শ দাও। বলে নাউজুবিল্লাহ। এরকম এখনো রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে কি চলে না? ওই যে টাকলা মন্ত্রী একটা জুতার বাড়ি খাইলো, ঠিক কিনা? কিসের বাড়ি খাইলো? কানাডায়ও কবুল করে না, দুবাইও কবুল। আমি বলে তোরে কানাডা না দুবাই না, মাটির নিচে গেলে মাটিও কবুল করবে না, ঠিক কিনা? আল্লাহর কলমা নিয়ে, বিসমিল্লাহ নিয়ে মুসলমানদের মুখের দাড়ি, সুন্নতে মুস্তাফা নিয়ে যারা তামাশা করে তাদের দুনিয়াও বরবাদ, তাদের আখিরাতও। এখন দারুন নাওয়াদের বৈঠক বসলো। দারুন নাওয়াদের বৈঠকে উমাইয়া ইবনে খালফ ছিলেন সভাপতি। হে কয়, হে কে আসো, তোমরা পরামর্শ দাও নবীকে কিভাবে দমানো যায়। তখন একজন বললেন, নবী পরে দমাইও, আগে নিজের ঘর কি করো। তখন উমাইয়া ইবনে খালফ বললেন, কিরে বাজি, তোমার ডাকিলাম দে আই, নবীরে ক্যাঙ্গরে ঠিক করন যাই, ইবারে কিভাবে লাইনে টানন যায়, তুই কইতে লাগবে আয় ঠিক হইতা। একজন দাঁড়ায় বললেন, এ আমাদের নেতা, আপনি মনে হয় জানেন না আপনার ঘরের ইন্দুরি আগে কি কাটতেছে? বেড়া কাটতেছে। কি কাটতেছে? এ কথা যখন বললেন, বলার পরে তখন উমাইয়া ইবনে খালফ বললেন, আমার ঘরের ইন্দুর মানে বুঝি নাই। একজন দাঁড়াইয়া বললেন, না বুঝার পান করার তো কথা না, আমরা গোপন সূত্রে সিআইডির মাধ্যমে খবর পেয়েছি আপনার বিশ্বস্ত প্রিয় কৃতদাস যার নাম বেলাল, সে গোপনে কি করেছে? ইসলাম ধর্ম কবুল করেছে। এখন আমরা না সুবহানাল্লাহ কই, নেতার কি লাগে? খারাপ লাগে বলেন না, কি লাগে? অর্থাৎ কাফেরদের নেতা উমাইয়া ইবনে খালফ, সে রেগে মেগে ফায়ার ফুলে টাইট ডাক দিলেন বেলালকে, বেলাল এদিকে আয়, তুমি নাকি ইসলাম ধর্ম কবুল করছো, কথাটা কি সত্য নাকি মিথ্যা? খবরদার বেলাল, মিথ্যা কথা বলবা না, সত্যি করে বলো তুমি কি ইসলাম ধর্ম কবুল করেছো কিনা। আমার হযরত বেলাল হাবশী চুপ, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। ওই বৈঠকের মধ্যে আরো 2-3 জন মুসলমান ছিল যারাও গোপনে ইসলাম ধর্ম কবুল করেছে।
তাদের মধ্যে থেকে কয়েকজন চোখে চোখে কথা বলে, চোখে চোখে কথা বলতে দেখেন নাই? বহু সময় ওরি বউরে চোখে কি মারে, এই বেড়া কলের সামনে না যাই ইশারা মারে দিয়ে কি দি চোখে হন আবার কি দিয়ে রে। মাঝে মধ্যে নেতাও ইশারা মারে কিনা, হা বুঝে না, নেতা ইশারা মারে না, নেতা ইশারা মারে মানে আজ যাবে টাইমে আর তাড়াতাড়ি কি দিদ মাইক দিদ হন আওয়া এলে বোঝে না নয় না খাতে মনির এনে ঘরে না করে মানে আর দিদ তাড়াতাড়ি। এরকম মুসলমানদের মধ্যে গোপনে মুসলমান ছিল, তারাও চোখ দিয়ে কি মারে। এ বেলাল, খবরদার বেলাল, সত্য কথা বলো না, যদি সত্য কথা বলো তোমার গলার উপর ছুরি ছাড়া আর কিছুই চলবে না। আচ্ছা বলেন তো জান বাঁচানো কি? জোরে বলেন না। জান বাঁচানো যেমন ৭১ সালে হিন্দুরাও জান বাঁচানোর জন্য কলমা পড়েছে, ঠিক কিনা? এই কলমা পড়ে এটা কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ফলে মাস ২ মাস গেই উইটারে তো রাজাগার কলতা আছে হদে পাকিস্তানি রাজা, পাকিস্তানি সোলজার ये মুসলমান नहीं ये হিন্দু है হদে বার হরকুলি চাই দেখে তো খোদা গালে কলমা বলল নিচে দিয়ে খাড়া নাই, ঠিক কিনা? যাই হোক, এগুলো আমাদের বিষয় নয়। বিষয় হচ্ছে তৎকালীন সময়ে এটা প্রবাদ বাক্য ছিল জান বাঁচানো ফরজ, এখনো জান বাঁচানো। ধরেন আপনার সামনে আপনি সফর করতেছেন মরুভূমির মধ্যে, আপনার যে বাহন আছে ঘোড়া মারা গেল, আপনার বাঁচার কোনো উপায়, আপনি পিপাসায় কাতর, খাবারের জন্য খিদায় কাতর। ইসলাম বলতেছে ওই মুহূর্তে মরা ঘোড়া বা মরা গরু বা মরা গাধার মাংসটা খাওয়া জায়েজ, কারণ জান বাঁচানো কি ফরজ। তোমরা কোনোদিন মরা কুড়ো দিয়ে ভাত খাইবে না? খাইবে না ওয়া, কিন্তু ডাকান মিদে মরা কুত্তো দিয়ে বিরিয়ানি বানায় খাবাই না ওদের রেস্টুরেন্ট তো খাবার না, খাবার খাবার মরা কোনো কিছুই খাওয়া কি হারাম, জায়েজ নাই, শুধু মাছ ছাড়া। এখন জান বাঁচানো তো ফরজ। হযরত বেলাল হাবশিকে চোখের ইশারায় বলেন, এই বেলাল খবরদার, তুমি কোনো কথা বলো না, চুপ করে যাও। কাফেরদেরকে বলে দাও তুমি ইসলাম ধর্ম কবুল করো নাই। আমার বেলাল চিন্তার মধ্যে পড়ে গেলেন, কারণ জান বাঁচানো কি জোরে বলেন। বেলাল হাবশি যখন দেমাগকে বলল দেমাগ কি করব, দেমাগ বলে বেলাল জান বাঁচানো ফরজ। বেলাল বললেন একবার কলবকে জিজ্ঞেস করি, কলব তুমি বলো কি করব? কলব বলে নবীর জবানের ইজ্জত রক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীর জবানের ইজ্জত কেন বললাম? কারণ বেলাল তো মোল্লার জবানে কলমা পড়ে নাই, বেলাল কলমা পড়েছে নবীর জবানে। সুবহানাল্লাহ বলেন না। ওই যদি বেলাল তুমি যদি বলো কলমা পড়ো নাই, তাহলে আমার দয়াল নবীর জবানকে বেইজ্জতি করা হবে। ও বেলাল, তোমার জানটা আজকে হলেও যাবে, কালকে হলেও যাবে, কিন্তু নবীর জবানের বেইজ্জতি তুমি করো না। দেমাগ বলে জান বাঁচানো ফরজ, কলব বলে নবীর ইজ্জত রক্ষা করা, নবীর জবানের ইজ্জত রক্ষা করা। বেলাল দুই টানার মধ্যে পড়লো আর মনে মনে ভাব আরম্ভ করলো, এখন আমি জান বাঁচাবো নাকি নবীর জবানের ইজ্জত রক্ষা করব। হঠাৎ করে বেলালের অন্তর বলে উঠল, ও বেলাল, কুল্লু নাফসিন যায়িকাতুল,
আজকে হলো মরবি, কালকে হলো মরবি, কিন্তু নবীর জবানের বেইজ্জতি তুই করিস না। তুই যদি বলিস তুই কলমা পড়িস নাই, তোর জানটা বেঁচে যাবে সত্য, কিন্তু আমার নবীর ইজ্জত রক্ষা হবে না। আমার নবীর জবানে কলমা পড়েছ, ওই নবীর জবানকে বেলাল তুমি বেইজ্জতি করো না। বেলাল উমাইয়া ইবনে খালফের দিকে তাকালেন, এ আমার নেতা, এ আমার মালিক, কারণ আমি আপনার গোলাম, বাজার থেকে টাকা দিয়ে আপনি আমাকে ক্রয় করেছেন। আমার চামড়ার মালিক আপনি উমাইয়া, আমার গোস্তের মালিক আপনি, আমার হাড্ডির মালিক আপনি, হাড্ডির ভিতর মগজ যেটা আছে সেটারও মালিক আপনি। কিন্তু খোদার কসম, গত এক সপ্তাহ আগে আমি আমার অন্তরটা আমার মদিনাওয়ালার কদমে বিক্রি করে দিছি। আমার শরীর বাজারে বিক্রি করা হয়েছে, কিন্তু আমার অন্তর তো বিক্রি হয় নাই। আমার শরীরটা তুমি কিনেছো, আর আমার অন্তরটা আমার মদিনাওয়ালা কলমার বিনিময়ে কিনেছে। বড় করে বলেন সুবহান। কিসের বিনিময়ে? আরায় না সুবহানাল্লাহ হয়, কিন্তু কাফেরের সর্দার তুমি কি লাগতেছে? ফুলতে 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 টাইট হয়ে গেল, মাথাটা নিচু হয়ে গেল। উমাইয়া দেরি করলো না, উমাইয়া বিন খালিদ দেরি করলো না, সঙ্গে সঙ্গে জল্লাদকে ডাকলেন, জল্লাদ এদিকে আয়। জল্লাদকে বললেন তাড়াতাড়ি ওই চাবুকটা আন, যেই চাবুক দিয়া মারলে গায়ের গোস্ত পচে যায়, গায়ের গোস্ত পচে যায়। চাবুকটা আনা হলো, সবার সামনে দাঁড়ায়া বললেন তোমরা সাক্ষী থাকো, বেলাল বলেছে তার চামড়ার মালিক আমি। বাজার থেকে যখন আপনারা যখন মুরগি কিনেন, মুরগিটা কার? আপনার না? এটা জবে করে কে খাবে? আপনি তো খাবেন, যে কিনেছে। ঠিক তৎকালীন সময়ে বাজারে এরকম গোলাম বেচা কিনা হতো। বললেন তোমরা সাক্ষী থাকো, বেলাল বলেছে তার চামড়ার মালিক আমি, তার গোস্তের মালিক আমি, তার রক্তের মালিক আমি, তার হাড্ডির মালিক আমি, হাড্ডির ভিতরের মগজটাও আমার, আর অন্তরটা নাকি মদিনাওয়ালার। আজকে বেলালের পরীক্ষা হবে। এই জল্লাদ তাড়াতাড়ি আয়, বেলালের পিঠের চামড়াটা চাবুকের আঘাত দিয়া তুলে ফেল। আজকে দেখবো বেলালের অন্তরের দাম বেশি নাকি তার পিঠের চামড়ার দাম বেশি। জল্লাদ তো দাঁড়ায়া গেলেন চাবুক নিয়া। জল্লাদ বলেন ওরে বেলাল, একসাথে খাইছি, একসাথে ঘুমাইছি, একসাথে থাকছি, আজকে তোকে চাবুক মারা লাগতেছে। জবানটাকে মিথ্যা করেও হলে বল, অর্থাৎ ইসলামটা গোপনে রেখে দে। জবানে বলবি আমি ইসলাম ত্যাগ করলাম, এই কথা শুধু বলবি, আমি তোকে বাঁচাইয়া নিব সবার সামনে থেকে। কিন্তু বেলাল বললেন ওরে আমার বন্ধু, আমি যদি বলি ইসলাম ছেড়ে দিলাম হয়তোবা জানটা বেঁচে যাবে, কিন্তু এই চেহারা আমি নবীকে দেখাইতে পারবো, আমার নবীর সামনে আমি দাঁড়াইতে পারবো না। ওই কাফের সর্দার বললেন এ জল্লাদ তাড়াতাড়ি বেলালের পিঠের উপর চাবুক মার। বেলালের সামনে চাবুকটাকে লম্বা করে ধরলো। ওই চাবুক দিয়া যখন বেলালের পিঠের মধ্যে প্রথম বাড়িটা মারে, আমার বেলালের কাপড় সিরা চামড়া পর্যন্ত ফাইটা গেল। আমার বেলাল চিৎকার মেরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। ওরে চাবুক যখন একটা মারলো, বেলালের জবানে কলমা চালু হয়ে গেল, কাফেরদের যন্ত্রণা আরো বেড়ে গেল। হযরত বেলাল হাবশী
রাদিয়াল্লাহু তাআলা ওনার পিঠে যখন দ্বিতীয় চাবুক মারলো, ফাটা জায়গা দিয়ে গল গল করে রক্ত জমিনে পড়া আরম্ভ হয়ে গেল। আমার বেলালে হাফসির পিঠের উপর একের পর এক চাবুক পড়ে, একের পর এক চাবুকের আঘাত পড়ে, পড়তে 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 বেলালে হাফসির পিঠের চামড়াগুলা ফেটে ফেটে রক্ত জমিনে পড়তেছে। এক এক ফোঁটা রক্ত জমিনে পড়ে আমার বেলালের রক্ত পড়তে 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 পায়ের নিচে থান থান হয়ে গেল। আমার বেলাল তারপরেও জবানে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আর হইলো হইতাম যে চাচা আপনজান বা চাচা আপনজান, কিন্তু বেলালে হাফসি বলেন না, আমার জানের চাইতে বড় দামি হলো আমার রহমাতাল লিল আলামিন। বড় করে বলেন সুবহান। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীর চাইতে দামি কোন সম্পদ আছে? ওরে চাবুক যখন মারে বেলালের কলিজা পর্যন্ত মুচড়ায় ওঠে। আমার বেলাল জমিনের মধ্যে শুয়ে পড়লেন। চাবুকের বাড়ি তো বন্ধ হয় না। হযরত বেলালকে চাবুক মারতে 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 পিঠের চামড়াগুলা উঠায়া ফেলার অবস্থা হয়ে গেল। শুধু রক্ত আর রক্ত। যখন কাটা জায়গায় আরেকটা চাবুকের বাড়ি পড়ে আমার বেলাল গড়াগড়ি দেওয়া আরম্ভ করে। আমার বেলালের চোখের পানি আর রক্তের ফোঁটা এমন ভাবে হয়ে গেল আমার বেলাল আর হুঁশের মধ্যে নাই। এক এক বাড়ির চোটে বেলালের অবস্থা জমিনের মধ্যে এমন ভাবে গড়াগড়ি দেওয়া আরম্ভ করলো আর জমিন থেকে ডাক মারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বড় করে বলেন সুবহান। ঠিক কিনা? এমন ভাবে চাবুক মারতেছে বেলালের চামড়া পর্যন্ত উঠে যায়। আমার বেলাল তারপরও কলমা ছাড়ে, ইসলামকে ছাড়ে। আমরা তো আশেক দাবি করি, মুখে দাবি করা এক জিনিস, প্রমাণ করা, দাবি করা আর প্রমাণ করা। ওরে মা তোকে চাই না, মা তোকে স্বামী, ওরে আমার ডাকা ডাকবো আমি। ঠিক না? আরা ফরিনে নফরিওয়া। ওরে মা তোকে চাই না, মা তোকে স্বামী, ওরে আমার ডাকা ডাকবো আমি। ওরে আমার ডাকা না ফুরাইলে, আমার ডাকা না ফুরাইলে ডাকনে আমি ছাড়ব না, মওলা ডাকনে আমি ছাড়ব না। রাজি কি বে রাজি মুর্শিদ, রাজি কি বে রাজি মুর্শিদ, তাই তো আমি জানি না মওলা, তাই তো আমি জানি না। আরে খোদা যদি বেচা যাইতো, ওরে পয়সাওয়ালা কিনিয়া লইতো। ঠিক না? আরে খোদা যদি বেচা যাইতো, ওরে ধনীরা তো কিনিয়া লইতো। আমরা গরিব কেঁদে মরতাম, আমরা গরিব কেঁদে মরতাম, দয়ালে নাম তোর হইতো না মওলা, দয়ালে নাম তোর হইতো না। সালাতুনিয়া চাবুক মারতে 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 বেলালের পিঠের চামড়া চামড়া নাই, চাবুকের সাথে সাথে গোশত পর্যন্ত ছিঁড়ে উঠে যায়। আমার বেলাল জমিনের মধ্যে হাউমাউ করে কান্দে। ওইদিকে আবু জেহেল নামের কুলাঙ্গার যখন ওই দারুন নওয়াদের বৈঠকের মধ্যে ঢুকলো, আবু জেহেল ডাক দিয়া বলে বেলালকে আর মাইরো না। সবাই মনে করলেন বেলালের উপর মনে হয় মায়ের বন্ধ হলো সত্য, কিন্তু আবু জেহেল বলল এইভাবে বেলালকে মারলে
সবাই তো দেখবে না নবীকে অনুসরণ করলে শাস্তি কেমন, কি করা যায়? বললেন একটা কাজ করো, বেলালকে গরুর মতো ছাগলের মতো গলার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে বাজারের মাঝখানে নিয়ে যাও, মরুভূমির গরম বালির উপর। বেলালের কাটা জায়গা যখন মরুভূমির গরম বালির মধ্যে লাগবে, বেলালের যন্ত্রণা দেখে গোপনে গোপনে যারা মুসলমান হতে চাইছে তারা আর কালকে থেকে নবীর দরবারে যাবে। কাফের সরদার বললেন, কথাটা তো খারাপ না, কথাটা ঠিক আছে। গলার মধ্যে একটা রশি লাগাইল, হযরত বেলালে হাবশিকে গলার মধ্যে রশি লাগাইয়া টানতে 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 নিয়ে যায়। যারা সৌদি আরব গেছে তারা জানে সূর্যের তাপের চাইতো বালির তাপ গরম বেশি না। একজন বললেন, আমি উট চড়াইতাম, একদিন জুতা ছিঁড়ে গেল, তাড়াতাড়ি আমার গেঞ্জি খুলে কোথায় বাঁধছি? পায়ে। আমি বললাম, কেন? বুঝো এমন গরম, পায়ের নিচে সঙ্গে সঙ্গে কি ফুটে যায়, ফুসকা। তাহলে গরম কি কম না বেশি? জোরে বলে না, কম না বেশি? আমার হযরত বেলালকে যখন মরুভূমির মধ্যে নেওয়া হলো, গরুর মতো টানতে টানতে গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমির মধ্যে যখন নিলেন, গরম বালির মধ্যে হযরত বেলালে হাবশিকে সামনে নিয়ে বলে, এ বেলাল, এই গরম বালির মধ্যে তোর পিঠের চামড়াটা পুড়ে ফেলা হবে, এখনো সময় আছে, হয় নবী ছাড়বি না হয় নিজের জান বাঁচাবি। আমার বেলালে হাবশি বলেন, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। এ কাফেররা, আমি আমার জান ছাড়তে পারবো, কিন্তু আমার জানের জান নবীকে ছাড়তে পারবো। এই যখন বলল, বেলালকে বলে, জানো গরম বালি কত গরম? আপনারা জানেন, যখন ঘরের বিবি যখন রুটি বানায় আগে আগুনের উপর তাবা দেয়, তাবার মধ্যে যখন রুটিটা দেয় আস্তে আস্তে সেকে কিনা? নসেকে? গরম মধ্যে রুটি না বানায় তাবাত মধ্যে সেকে না? সেকে। বলতেছেন যেই রকম তাবার মধ্যে রুটি সেকে, ওই রকম বেলালে হাবশির হাত এবং পা চারটাকে চারটা খুঁটির সাথে বাইন্দা ওরা যখন মরুভূমির গরম বালির মধ্যে শুয়াইল, আমার বেলালের পিঠের চামড়া গুলা সনসন সনসন করে মাংসের মতো ভাজা আরম্ভ হলো। আমার বেলালের পিঠের চামড়া গুলা পুরা গন্ধ বের হওয়া আরম্ভ হলো। আমার বেলাল ডানে তাকায়, আমার বেলাল বামে তাকায়, চোখের পানি ছাড়ে আর জবান দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ইয়া রাসূলুল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুণা জড়িয়া পড়ে। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুণা জড়িয়া পড়ে। দিবেন গদিদার দয়া করিয়া, দিবেন গদিদার দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। আমার বেলাল, ওরে পিঠের চামড়াটা যখন গরম বালির মধ্যে পড়লো, কাটা জায়গার মধ্যে গরম বালি যখন লাগলো, বেলালের কলিজা পর্যন্ত মুসর মারে। আমার বেলালের চোখের পানি ঝরঝরাইয়া পড়ে। আমার বেলাল বলে, আমার পিঠের চামড়া নয়, আমার কলিজাটাকেও সাদা সাদা করতে পারো, কিন্তু আমার জানের জান
প্রাণ নবী থেকে জুদা করতে পারবা না। বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এই জন্য বলেছিলাম মদিনা মদিনা আশিক ঠিক কিনা? আরে কালো হাবেশি বেলাল ভালোবাসলো ওই পাগলে, ও কালো হাবেশি বেলাল ভালোবাসলো ওই পাগলে, ও ওরে ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলো রব্বানা মদিনা আশিক না বলো না মদিনা মদিনা আশিক সুবহানাল্লাহ বলেন না। আমার বেলালের পিঠের মধ্যে গরম বালির তাপ যখন লাগে, মাংসগুলা সিদ্ধ হয়, আমার বেলাল তারপরও কলমা সারে আহাদ আহাদ বলে চিৎকার মারে। আল্লাহ কয়জন? জোরে হনাওয়া আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু, আল্লাহর কোনো ছেলে মেয়ে দাদা বউ পরিবার, কিন্তু আল্লাহর প্রেমিক আছে কি নাই? হযরত বেলাল আল্লাহর নাম ধরে চিৎকার মারে, নবীর প্রেমের আওয়াজ তুলে। তারপরও কাফেরদের সরদারের কলিজার মধ্যে মায়া হয় না। কাটা জায়গার মধ্যে গরম বালির তাপ যখন লাগে, পিঠটা ফসকার মতো ফুটে যায়, গরম গোস্তগুলা কালো কালো ভুনা হয়ে যায়। আমার বেলাল তারপরেও আল্লাহর নামও ছাড়ে না, নবীর নামও ছাড়ে না। এরপরে কাফেরের সরদার আবু জেহেল আইসা বলল, এ বেলাল এখনো সুযোগ আছে, এই মূর্তিকে খোদা বলো। আমার বেলাল বলেন আল্লাহ হলো এক, আর আখিরি নবী দয়াল নবী হলো তার প্রেরিত রাসূল। এই যখন বলে আমার বুকের পিঞ্জরের মধ্যে যতক্ষণ শ্বাস প্রশ্বাস আছে, খোদার কসম ততক্ষণ আমি আমার নবীর নাম ছাড়বো। এই যখন বলল, কাফেরের সরদার আবু জেহেল যাইয়া বিশাল একটা 5-7 মনের পাথর আইনা 5 জনে আলগাইয়া 4 জনে আলগাইয়া আমার বেলালের বুকের উপর তুলে দিল। নিচে দিয়া গরম আগুনের মতো বালি, উপর দিয়া বিশাল বড় পাথর যখন বুকের উপর তুলে দিল, আমার বেলালে হাফসির সিনা মুবারকের হাড়গুলা মট 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 করে আওয়াজ করে। আমার বেলাল চিৎকার মারে, হাউমাউ করে কান্না করে, 2 চোখের পানি ছাড়ে। কাফের বলে, বেলাল তোর নিচে আমি আগুনের বালি জ্বালায়া দিলাম, বুকের উপর বিশাল পাথর তুলে দিলাম। ও বেলাল এখনো সুযোগ আছে, কলমা ছেড়ে দাও, কলমা ছেড়ে দাও। আমার বেলালে হাফসি বলেন, খোদার কসম আমি আমার জান ছাড়তে পারবো, কিন্তু আমার জানের জান নবীকে ছাড়তে পারবো। বেলাল আওয়াজ দিল, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। সুবহানাল্লাহ বলেন না। ওরে বুকের উপর পাথর যখন দিল, ছোট পাথর নয়, ছোট পাথর নয়, বুকের হাড়গোলা মট 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 করে আওয়াজ দিল, হাড়গোলা মট মট করে ভাঙ্গে। আমার বেলালের জবান দিয়া আল্লাহর নাম নবীর নাম জপতে থাকে। সুবহানাল্লাহ। আমার বেলাল যতবার নবীর নাম ধরে ডাক মারে, কাফেররা চিন্তা করে পিঠের নিচে গরম বালির তাপ, কাটা জায়গার মধ্যে গরম বালি যখন লাগে স্যাঁত স্যাঁত করে আওয়াজ হয়,
বুকের উপর বড় পাথর তুলে দিলাম, তারপর নবীর নাম ছাড়ে না। আমার বেলালের জিহ্বাটাকে টেনে ধরলো, এ বেলাল এখনো সুযোগ আছে, নবীর নাম ভুলে যা, না হলে যেই জিহ্বা দিয়া আল্লাহকে ডাকিস, যেই জিহ্বা দিয়া নবীকে ডাকিস, ওই জিহ্বাটা কেটে টুকরা করে দিব। আমার বেলাল বলে, আমার জিহ্বা কাটতে পারবা, কিন্তু আমার নবী থেকে আমাকে জুদা করতে পারবা? এইদিকে বেলাল কান্দে, ওইদিকে নবী কান্দে। সুবহানাল্লাহ বলে না? ওরে আশিকের জন্য মাসুক কান্দে, মাসুকের জন্য আশিক কান্দে, ঠিক না? এই জন্য তো বলে, ওরে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না রে, ওরে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না রে, ওরে আশিক ছাড়া মৌলার দিদার কেহ পাবে না রে, এশক ছাড়া মৌলার কখন মিলে না রে, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে। প্রেমিক ছিল গো ইব্রাহিম নবী, ওরে ইসমাইলের গলে দিল ছুরি। প্রেমিক ছিল গো ইব্রাহিম নবী, ওরে ইসমাইলের গলে দিল ছুরি। ওরে কুরবানি নয়, কুরবানি নয়, কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা রে, কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা। সবাই কুরবানি নয়, কুরবানি প্রেমের না, আর মহব্বতে কুরবানি নয় না রে, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে। সুবহানাল্লাহ বলেন না? আমার বেলাল প্রেমিক কেমন প্রেমিক, এইদিকে বেলালের চোখের পানি পড়ে, ওইদিকে নবীর চোখের পানি পড়ে। এইদিকে বেলাল ডাক মারে ইয়া রাসূলুল্লাহ, ওইদিকে আমার নবী ডাক মারে আমার বেলাল। এইদিকে আমার বেলাল চোখের পানি ছাইরা মাওলার কাছে কাইন্দা ফরিয়াদ করে, আমার মাওলার কদম না দেখাইয়া আমি বেলালের চোখে মৃত্যু দিও না, মৃত্যু দিও না। ওইদিকে আমার নবী কাইন্দা বলে, ওরে আমার আল্লাহ, আমার বেলাল রে আমার থেকে জুদা করিও না, আমার বেলালকে আমার থেকে জুদা করিও না। উচ্চ আওয়াজে বলেন সুবহান। এটার নাম কি? প্রেম। এটার নাম কি? তোমারা প্রেম করো না করো? জোয়ান জোয়ান ফকলে রাইতর 12টা বাজে মোবাইল দি প্রেম করে, ইভো প্রেম, ইভো প্রেম। কিন্তু নবীর প্রেমিক জীবিবের আলোচনা চলতে হড়ে খড়ে মাহফিলত, কিন্তু তুই জানলো প্রেম জীবের আলোচনা মাহফিলত, ঠিক কিনা? তাহলে নবীর প্রেম দামি নাকি দুনিয়ার প্রেম দামি? জোরে হন আখার প্রেম, আর জোরে বলেন না কার প্রেম? এই জন্য তো বলে, চলো গো প্রেম সাধুগণ প্রেমেরই বাজার, চলো গো প্রেম সাধুগণ প্রেমেরই বাজার। প্রেমর বাজার আছে না, আবার টাইম বাজার আছে, বউ বাজার আছে, প্রেম বাজার হন না? যাইতো মনে হন না নহর, আরো জোরে হনা যাইতো মনে হন না নহর। ওরে প্রেম হাত বসায় আছে, প্রেম হাত বসায় আছে গৌসে মাঝবান্ডার, চলো গো প্রেম সাধুগণ প্রেমেরই বাজার, চলো গো প্রেম, ঠিক না? এরে গেলে বেলাল ডইলে, বেলাল হযরত বেলাল হাবশী যাইলে নবীর প্রেমিক হই, এটা আমির জমারেলে প্রেমিক বানাই। সুবহানাল্লাহ। চরণদীপী হারবাঙ্গিরি প্রত্যেকের প্রেমিক বানান না বানার?
সেটা এক মহাজন নূরে আলম গৌসে দন, সেটা এক মহাজন, সেটা এক মহাজন নূরে আলম গৌসে দন। সাধুগণের প্রাণ হরিয়ে, সাধুগণের প্রাণ হরিয়ে করেন ব্যাপার। চলো গো প্রেম সাধুগণ প্রেমেরই বাজার, সবাই চলো গো প্রেম। সুবহানাল্লাহ ওয়া দুরূদ শরীফ পড়ো, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এই দিকে কান্দে, ওই দিকে কান্দে, দুনো জাহানের কান্ডারি রহমাতাল লিল। আচ্ছা, আশিকুল্লাহ মাসুক খাদের মাসুকুল্লাহ আর আরা খানিদি কিউল্লাহ, জোয়ান জোয়ান ফুয়া খান্দার দে বউল্লাহ, ঠিক কিনা? এলে বহুত গরম মেদে মারে নফর দে গর মা বিয়ে করাবে নি, 6 বছর নগরাইলে কিন্তু আই আর গর নয়শো মিললে হয় না, না হয়। বিদেশত তো না ইসলাম না, গতবার বিয়ে করাবি হইস দেখছি ন গরস, এবার যদি ন গরস আর বিদেশত এলে বোধ আছে না নাই। আবার আমির জমাত ডইলে খুদুন ফল আছে দেখ, যারা দুনিয়ার ফল ন, যারা মওলার ফল ডর করে হনা সুবহান, ঠিক কি না? আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনুল্লাহ বলি নবী তুমি দামি কোনো সম্পদ নাই। মুমিনের জন্য নবী তার শাহিরগের চাইতো, জানের চাইতো। আমার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এইদিকে কান্দে, ওইদিকে নবী কান্দে। হযরত আবু বকর সিদ্দিক দৌড়ে আসলেন, নবী গো কেন কান্দো? আমার নবী বলে, কে আছে বেলালকে আমার কাছে আইনা দাও, যে আমার বেলালকে আমার বুকে আইনা দিতে পারবে। আমি নবী ওয়াদা করলাম দুনিয়ার মধ্যে হায়াতে তাকে আমি নবী জান্নাতের সার্টিফিকেট দিব। বেলালকে আইনা দিবে কেবল হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ সার্টিফিকেট পাবো কিনা জানি না, দিবেন কিনাও জানি না, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, কিন্তু নবী গো আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি। গরজ জায়গায় 40,000 মুদ্রা, কত হাজার? ইয়ে মিলাদুন নবিল্লাহ হইলে ফকরতন 500 টাকা কিনো হয় ভাই, তাও ফাড়া গান তাকিলে হদিয়ান যাতে ফোনেমিককে চালাই না পারি, মিলাদুন নবী জলে কি করে দি এলে বোধ আসনে নাই। ও তো তোমারা না আর গলায় দে বাবা। দেখেন দেখেন সিদ্দিক আকবর ঘর থেকে টাকা পয়সা যা আছে নিয়ে দৌড় দিলেন। এ উমাইয়া বিন খালফ, বেলাল কই? যাইয়া দেখে বেলালের জিব্বা পড়ে আছে একদিকে, আমার বেলাল বেহুশ হইয়া পইরা আছে আরেকদিকে। আবু বকর যাইয়া চোখের পানি চাইরা ডাক দিয়া বলেন, উমাইয়া বিন খালফ বেলালকে বিক্রি করবে কিনা বল। উমাইয়া বিন খালফ বলল, কেন? বলে যত বলবা তত দিয়ে কিনবো। উমাইয়া বিন খালফ মনে মনে ভাবলেন, আমি কিনেছিলাম 3টা স্বর্ণ মুদ্রা দিয়া, আমি এখন বলবো 10টা স্বর্ণ মুদ্রা। হে আবু বকর, 10টা স্বর্ণ মুদ্রা যদি দাও আমি বেলালকে বিক্রি করব। আমি তো মনে মনে বলা আরম্ভ করলো, ওই কাফের সরদার, আমি জওয়ান বেলাল কিনেছিলাম 3টা দিয়া। বেলাল যখন জওয়ান ছিল, বেলালের গায়ে শক্তি ছিল, এখন তাকে পিঠের চামড়া তুলে ফেললাম, তার বুকের পিঞ্জরটা ভেঙে ফেললাম, তার জিহ্বাটা মরা ধরা বেলালরে একটা দিও কেউ 10টা স্বর্ণ মুদ্রা দিলে বিক্রি করব। হযরত আবু বকর সিদ্দিক থলে থেকে 10টা স্বর্ণ মুদ্রা কিনে কাফের সরদারের মুখে মারল। সুবহানাল্লাহ বলেন। বেলালকে কাঁদে নিল। উমাইয়া বললেন, এ আবু বকর, বুঝলাম না বুঝলাম না বুঝলাম না, এত দাম দিয়ে কেন তুমি বেলালকে কিনলা? বেলাল একটা কালো, বেলালের গায়ে কোনো সৌন্দর্য নাই,
পিঠের চামড়া আমি তুলে ফেলেছি, বুকের হাড়গুলাকে মটমট করে পাথর চাপা দিয়ে ভেঙেছি, বেলালের জিহ্বাটাও কাটা। তুমি এত টাকা দিয়ে বেলালকে কিনলা কেন? আমার আবু বকর সিদ্দিক কেঁদে বলে, আমি বেলালের উপরে চামড়া থেকে কিনি না, আমি বেলালের অন্তর থেকে কিনেছি। বেলালের চামড়া কালো হতে পারে, কিন্তু তার অন্তরটা তো নবীর প্রেমের বাগান সাজাইয়া রাখছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশিকে কাঁধে করে নবীর কদমে নিয়ে গেলেন। সেই দিন থেকে ইসলামের কয় নাম্বার মুয়াজ্জিন? জোরে হও না, জিব্বে কি আগা নাই দি? আচ্ছা, যাদের জিব্বা কাটা বা থেতলা বা পোড়া, তারা কি ক্লিয়ার কথা বলতে পারে? কিন্তু কয় নাম্বার মুয়াজ্জিন? আমার বেলাল যখন 1 নাম্বার মুয়াজ্জিন হলো, এত নির্যাতনের পরও নবীর কদম ছাড়লো। আমার নবীর বল্লম বাহী ছিল বেলাল, আমার নবীর বিপদের সঙ্গী ছিল বেলাল, আমার নবীর আশেক ছিল বেলাল। আমার নবীর আশেকের চামড়াটা কালো, কিন্তু অন্তরটা দুধের চাইতে বেশি সাদা। সুবহানাল্লাহ। বেলাল হাবশী ইসলামের প্রথম মুয়াজ্জিন। ইসলামের সুবর্ণকাল যখন আসা আরম্ভ হলো, আমার বেলাল হাবশীর বিরুদ্ধে কিছু সাহাবীর জড়ো হলো। নবীর দরবারে যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল তো জবান দিয়ে সুন্দর করে আজান দিতে পারে না, বেলাল সুন্দর করে আজান দিতে পারে না। বেলালকে আমরা মুয়াজ্জিন রাখতে চাই না, কারণ বেলালের জিহ্বাটা থোতা, সুন্দর করে আজান সে দিতে পারে না। আজান দিতে কেন পারে না? কারণ আপনাদের এলাকায় যদি মুয়াজ্জিন যদি বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এবারে আইবে না, খাবি দিবারে 500 টাকা দিতাম না বেতন, এলে হয় না? না হয়। ইবে কি মুয়াজ্জিন একটু তো কমিটি আজানের কোনো কি নাই। রাসূলের দরবারে খদি, ইয়া রাসূলুল্লাহ, আও নাই বেলালের যারা কোন ঠিক আছে, এখন আরা মুসলমান বেশি, একখানা আজান নান সুন্দর করে দিয়ে বেল্লাই ওগো নোয়ামিকে মুয়াজ্জিন দেখতাম বালানো হইতো না। আমার নবী হাও বললেন না, নাও বললেন না। আমার কামলিওয়ালা নবী বললেন, তোমাদের যা মন চায় তা করো, কারণ বেলালের আজান সুন্দর না। তিনি আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা। এখন পরের দিন সবাই মিলে এশার নামাজের সময় বলল, বেলাল সাহেব, ও আর ভাই বেলাল, ওনা খালিয়তুন কিনে দিও, ফজরতুন হারান নতুন মুয়াজ্জিন দেখি হযরত বেলাল খুলছেন কি বাই গিয়ে কষ্ট পাই মনত কি পাই হযরত বেলাল হাবশী। আর পরের দিন ফজরের আজান দিতে আসলেন না, নোয়া মুয়াজ্জিন আসলো, আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্দর করে আজান দিল। নবী উযু কালাম বানাইয়া ফজরের নামাজ পড়ার জন্য বসে রইলেন, কিন্তু সুবহে সাদেক হয়, সময় যায়। ওইদিকে আল্লাহ জিবরাইল রে পাঠাইলো, ও জিবরাইল যাও, যাইয়া জিজ্ঞেস করো কেন আজান পড়ে নাই। জিবরাইল আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজান কেন দেওয়া হয় নাই? জিবরাইলকে বললেন, আজান তো পড়েছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, জিবরাইল বলো আমার বন্ধুকে বলো যেন বেলাল আজান দেয়, বেলাল আজান দেয়, বেলাল। কারণ বেলালের জিহ্বাটা বোথা, বেলালের জিহ্বাটা থুতুলা, বেলালের জিহ্বা আল্লাহু আকবার বলতে পারে
জন্য কুরবানি দেয় নাই, বেলাল জিহ্বাটা কুরবানি দিছে আমার নবীর প্রেমে, আমার বন্ধুর প্রেমে। বড় করে বলেন সুবহানাল্লাহ। জিহ্বা খাইতে দে খাল্লাই, নবিল্লাহ হন খাল্লাই। ইয়ান দে আল্লাহ ফুয়াব্বর হইলে আল্লাহ তুম কিলা কিয়া বন্ধুর প্রেম, বন্ধুর লাই বন্ধুর জোরখানা, বন্ধুর লাই বন্ধুর। আর নবী হদ নোয়া মুয়াজ্জিন বেলাল ডাকিয়া না, বেলাল শিয়া রাসূলুল্লাহ আরে ডাকুন না, জি ও বেলাল আজান দাও না। বেলাল নামাতি দেখি বেলাল আজান না দিবে, ইয়া রাসূলুল্লাহ দিম তো দিব। তবে রাসূল গো, কালকে রাত্রে থেকে আমি এখন পর্যন্ত এক ফোঁটা ঘুমাই নাই, আমাকে মুয়াজ্জিনের চাকরি থেকে বরখাস্ত করা হলো। ও নবী, আমার কলিজাটা এশার নামাজের পর থেকে ভেঙে চুরমাচুর করে দেওয়া হলো। আমাকে যে অপমান করলো, সবার সামনে আজান দিতে নিষেধ করলো, এটার কি কোনো বিচার হবে না? বিনিময় কি কিছু হবে না? আমার নবী বললেন, বেলাল চিন্তা করিস না, আমি নবী ঘোষণা করলাম তুই আজান দে। কাল কিয়ামতের ময়দানে সবার আগে জান্নাতে যেই ব্যক্তি ঢুকবে, সেই ব্যক্তি আর কেউ নয়, তুই বেলাল, তুই বেলাল। বেলালর মনত খুশি লাগে না? ওরে মোহাব্বত এমবত দামি জিনিস। এই আমার এলাকার ভাইয়েরা, নবীর প্রেম ছাইরো না, অনেক বড় দামি। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবার আগে বলতে কি আবু বকর সিদ্দিকের আগে নাকি পরে? আর নবী হতে বিয়া করবেন আগে মানে সিদ্দিক আকবরেরও। বেলালের মুখ থেকে কেন খুশি, ইয়া রাসূলুল্লাহ ফারুক আজমের হতে আগে। তোমার সুবহানাল্লাহ না? ইয়া রাসূলুল্লাহ উসমানে জিন্নুরাইনের আর নবী হতে আগে। ইয়া রাসূলুল্লাহ মাওলা আলী যার নসল দিয়ে গৌসে পাক গৌসুল আজম মেজবান্ডারি, উনারও আগে নাকি পরে? বলেন উনারও। বেলালের মুকুন মধ্যজ্ঞ সান হইলা আসি আর হয় না হয় আর এটা বোঝনো হয় না। সান কি মধুর হাসি দেওয়াইলা বানাইল রে মোরে সাম্পানোর মাঝে, হয় না হয়? কি দেওয়া ফইলের লাইন, ওরে সানমুখের মধুর হাসি ও ভাই, ওরে সানমুখের মধুর হাসি দেওয়াইলা বানাইল রে মোরে গে সাম্পানোর মাঝি। সুবহানাল্লাহ। অত নবীর প্রেমী বেতুনিয়া কি লাভ দে, ব্যাকরণ আগে যাইবে দে হড়ে। বেলাল আবার হদি ইয়া রাসূলুল্লাহ আর কেন হতা হইম না, হদ খ না বেলাল, তারপরে আজান দো। সবার আগে বলতে আবু বকর, ওমর, ওসমান, আলী, ইনাদের আগে বুঝলাম। ইয়া রাসূলুল্লাহ আপনার আগে নাকি আপনার পরে? সুবহানাল্লাহ হইবে না? আমার নবী মুস্কি খাইছে বলে, বেলাল সবার আগে বলতে শুধু আবু বকর, ওমর, ওসমান, আলীর আগে নয়, সবার আগে বলতে আমি নবীরও আগে, তুই জান্নাতে যাবি। সুবহানাল্লাহ। বেলাল কি দেখছি, ইয়া রাসূলুল্লাহ এখাম তো হইব আর মুনিবুর আগে কেন আই যাই? আর মুনিব তাইব দে, আর আগে হনা মুনিব তাইব দে, আর জোরে হনা মুনিব তাইব দে আগে, আর মাওলা তাইব আগে। অনার আগে টুকুন ফেললে জান্নাত তাই ন যাইও। আর নবী হদ বেলাল তুই এঙ্কা গর, তুই যাবি জান্নাত। আই নবী বলে কিয়ামতের ময়দানে জান্নাত যেতে যাইমে তোকে জশ্নে জুলুস হইব। কি হইব দে? জশ্নে জুলুস। ঈদে জুলুস তোমারা করিবে না, আল্লাহ কিয়ামতের ময়দানত আবার করিব, ওকে জুলুস করিব। জুলুসের বিজদি ধ্বনি দিব দে নারে তাকবীর, নারে রিসালাত হইব দে 1,24,000 পয়গম্বর হন, 1,24,000 নবীও কলতই। ও বেলাল, আমি নবী যখন পুলসিরাত পার হব, আমি নবীর জন্য জান্নাত থেকে একটা উট নিয়ে আসবে, আমি ওই উটনির উপর উঠব।
ওই উটনির উপর উঠে যখন জান্নাতের দিকে যাব। আচ্ছা বলেন তো আমাদের এটা গরু ফালদে কেউ আছে না? আছে না? আচ্ছা গরুর রশি টানা দেখো না, রাখালে নটানে আগে থাকে না পিছে থাকে? জোরে হনা। আর নবী হদ্দে বেলাল, কিয়ামতের ময়দানে আমি নবী যখন উটের পিঠে উঠবো, আমার উটের লাগামটা তুই মুয়াজ্জিন বেলালের হাতে দিব। কিয়ামতের ময়দানে তুই আমার উটের লাগাম ধরে আগে থাকবি, আমি উটের পিঠে থাকবো। বেলাল জানিস 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 কিয়ামতের ময়দানে তুই জান্নাতে আমি নবীর আগেও যাবি, তবে আমি নবীর গোলাম, আমি নবীর রাখাল, আমি নবীর প্রেমিক বনে আগে ঢুকবি। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাইলে খালা হইলে দাম আছে না নাই? গরিব হইলেও দাম আছে না নাই? খালি প্রেমিকন ফরত দেয়।